এখন বৃষ্টিটা একটু ধরেছে। সকাল সকাল ওইরকম ঝাপড় ঝুপুর বৃষ্টি দেখে আমি ঘাবড়ে গেছিলাম যে এত দূরের রাস্তা, মেয়েটা কি করে যাবে। তার উপরে পরীক্ষা তো আরও বেশি চিন্তা হচ্ছিল। আর মনে হয় বৃষ্টি হবে না, জানো তো। টাটা বাবা, টাটা। ধীরে সুস্থে যাবে। হ্যাঁ মা, হুটোপাটি করবে না, জল খাবে আর টিফিনটা ঠিক টাইমে খেয়ে নিস। খালি পেটে থাকলে কিন্তু মাথা ঘুরে যাবে মা, বুঝছো। টাটা মা, টাটা। দেখে শুনে যেও। পেছনে খবরের কাগজ গুজে যাচ্ছেন খবরদারি লোক। গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো বুধবার, ঘড়ির কাঁটা 11টার ঘরে। আজ থেকে পুপুর পরীক্ষা শুরু হলো। সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, ওই দেখে আমি ঘাবড়ে গেছিলাম যে বৃষ্টি বাদল মাথায় নিয়ে মেয়েটা অত দূরের রাস্তা কি করে যাবে। অন্যদিন হলে কলেজ কামাই করা যায়, কিন্তু পরীক্ষার সময় তো সেটা করা যাবে না। যাই হয়ে যাক না কেন, হাজিরা দিতেই হবে। তা 28 তারিখ পর্যন্ত পুপুর পরীক্ষা চলবে। ধরে রাখুন 15টা দিন। ওর সঙ্গে সঙ্গে ভাল লাগছে না শুনতে হবে, বলতে হবে। সারাক্ষণ পিছন পিছন ঘুরলে ভাল লাগে না রে। ছাদে আসার জন্য পাগল হয়ে যায়। এই দেখুন, আরে সাবাস, এই দেখুন আজকে এই গাছে থোকা চাওয়া হয়েছে একটা। আমরা হস্তিনাপুরের বাড়িতে থাকাকালীন এই মাদার প্ল্যান্টটা আমাদেরই ছিল। তারপরে যখন এই বাড়িতে চলে আসলাম, ওই মাদার প্ল্যান্টটা বড়দিকে দিয়ে দিয়েছি। বড়দি আবার ওর ঘরের পেছনে বসিয়ে এত বড় একটা বিষবৃক্ষ বানিয়ে ফেলেছে। সেইখানকার ডাল কেটে আমাকে একখানা চারা দিয়েছে। দেখুন, আমার বাড়িতে এসেও সে ফুল দেয়। এগুলোকে কি বলে? রাবণ জবা। কিন্তু বড়দির বাড়ির ফুলগুলো আরো বড় বড় হয়, জানো তো। টবের মাটিতে গাছ করলে ভালো ভালো সার দিতে হবে, নাহলে আর ওই মাটির গাছের মতন গাছ হয় না। এই লাল জবা গাছে অনেক জবা হচ্ছে। হ্যাঁ, গাছটার গায়ে এই সাদা পোকা লেগেছে। ওষুধ এনেছি, এখন কবে স্প্রে করব দেখি। বৃষ্টি না থামলে তো আর স্প্রে করা যাবে না। হয়তো খাটনি করে স্প্রে করে দিয়ে গেলাম, বৃষ্টির জলে সব ওষুধ ধুয়ে চলে গেল, তাহলে গাছের রোগ সারবে? একটুখানি রোদ উঠুক, তারপরে একদিন এসে বিকেলবেলায় গাছে ওষুধ দিয়ে দেবো। এই দেখুন, গোলাপি জবা গাছেও একটা জবা হয়েছে। আমার এই রংটা যে কি ভালো লাগে। আর কোথায় কি আছে? কাঞ্চন গাছে আর ফুল হচ্ছে না, কয়দিন টানা ফুল দিতে দিতে হাঁপিয়ে গেছে গো। আগের দিন মায়ের জন্য তো পেয়ারা গাছ থেকে দুখানা পেয়ারা পেরে নিয়ে গেলাম, টেবিলের ওপরে রেখেছি, ওই তাড়াহুড়োতে বেরিয়ে গেলাম, আর নিয়ে যেতে পারিনি। দুটো পেরে রেখেছি, খেয়ে নিও তাহলে। আসো, চলে আসো। ফড়িং এর কর্মকাণ্ড ছেড়ে দিয়ে পালিয়েছে। ছাদে আসার খুব নেশা গো আমার ফড়িংয়ের। মানে আমি ইন্দ্র যখনই আসি না কেন, আমাদের ঠেলে ঠুলে, ওর যদি দরজা খোলার ক্ষমতা থাকতো সবসময় ছাদে গিয়ে বসে থাকতো। ওই কাকগুলোকে দেখতে পারে, ওদেরকে তাড়িয়ে আলাদা সুখ। ফড়িংয়ের বাড়ি, ফড়িংয়ের ঘর, কেন তোরা বসবি? চলুন এবারে পুজোয় বসি। আবার মেঘলা করে আসছে। পুপু কলেজে পৌঁছে গেছে নাকি না দেরি হবে গো? বাবা, আমার মেয়েটা কলেজে পৌঁছে যাওয়ার পরে বৃষ্টিটা আসুক। তুমি হেভি, তাছাড়াও তুমি খুব নেগেটিভ কথা বলো। তোমার যে কোনো কথাতে হ্যাঁ এর আগে নাটা বেরোয় বেশি। তুমি হয়তো তোমার টেনশন থেকে বলো, কিন্তু সামনের মানুষটার মনে যে কি এফেক্ট হয় তুমি বোঝো না। পুপু যখন আজকে পরীক্ষা দিতে বেরোচ্ছে, বলছে আজকে ট্রেন লেট করবে, এই করবে, ওই করবে, এই সমস্ত বলার পরে পুপু বলছে তুমি আমাকে অভিশাপ দিচ্ছ। এমনি ওর মাথায় একটা টেনশন। তোমার সঙ্গে তো কথা বাড়ানোই যায় না। তুমি বলবে, তারপরে যদি তোমার ভুলটা ধরানো হয়
ছাড়ো ছাড়ো ছাড়ো, আর কথা বাড়াতে হবে না, আর কথা বাড়াতে হবে না, ভুল ধরানো যাবে না বাবা। উনি নিজেকে ঠিক সঠিক বলে মনে করে, নেগেটিভ, খুব নেগেটিভ কথা বলে। ওকে যদি নমস্কার করে কেউ যাত্রা করে, ও এমন একটা কথা বলে দেবে যাত্রা পথে যেতে যেতে ভয় লাগবে। এই দেখো, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। পাখাটা চালিয়ে দিই বাচ্চাটাকে। সোমাদি ফড়িংকে খুব ভয় পায় গো, বাড়ির কাছে এসে ফোন করেছে, মামুন ওটাকে আগে আটকাও। একটু পরে খুলে দেবো বাবা তোকে। না না, গাছটাকে মাটি তো, তাই জন্য মাটি বলে দেয়। আরে না, রজনীগন্ধার মতন এটা ফুল হবে। ও, এটা চারা বানিয়েছো তুমি? হ্যাঁ, চারা বানিয়েছি। পুরো রজনীগন্ধার মতন ফুল হবে গাছটা বড় হলে। আর এর মধ্যে একটু মাটি দেবে। অন্য টবে দেবো নাকি? না এখন এটা এই টবে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, থাক থাক। ফুলটা পুরো রজনীগন্ধা স্টিকটা, কিন্তু কোনো গন্ধ হবে না ফুলটাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা, বসো। হ্যাঁ, ওই জন্য এই চা করি, আমি এখনো চা খাইনি। না, তোমার জন্য বসে আছি যে আমি পুজো টুজো দিয়ে নামবো, দিদি আসবে, একসঙ্গে বসে চাটা খাবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চাটা বানাই। হ্যাঁ, আলু কুমড়ো বেগুন দিয়ে রান্না করে রেখে দেবো ইন্দ্রর জন্য। আর কালকে আমার বাড়িতে গেছিলাম, আমার কাকার মেয়েটার রেজিস্ট্রি ছিল। আচ্ছা, সেই উপলক্ষে খাওয়া দাওয়া হয়েছে। আচ্ছা, তা আমি একাই গেছি, ওদের জন্য পাঠিয়ে দিয়েছে, ওদের জন্য পাঠিয়ে দিয়েছে রাইস চিলি চিকেন। আচ্ছা আচ্ছা, ওইটা আছে, ওইটা আমি গরম করে খেয়ে নেবো। আগে আমার শাখাও খুব বেড়ে যেত কুবুকে পেটাতে গিয়ে। 25 তারিখে ডিমার সাদের অনুষ্ঠান, মানে এই শুক্রবার তারপরে শুক্রবার। আচ্ছা ঠিক আছে, ওটা হচ্ছে তোমার দুপুরবেলা করেছি। তুমি কুকুরকে নিয়ে অতি অবশ্যই যাবে, বাড়িতে মামুন কোনো ঝামেলা করিনি রান্না বান্না। ইন্দ্রর জন্য একটু ইলিশ মাছের ঝোল বানাবো, আর ভাত তো করেই রেখেছি। এই দেখুন না কত ভাত, ওরে বাবারে। আর পুকুর জন্য যে ভাত ভাজা টিফিনে বানিয়ে দিয়েছিলাম, কিছুটা রয়ে গেছে। এই যে ইলিশ মাছ মাথা, এই মাছটা না ভালো ছিল না গো, একদম স্বাদ নেই। ওরে বাবারে, ঘরে তো ধনেপাতা রয়েছে, আবার ধনেপাতা এনেছে। আর এর আগের দিন আমি শিখিয়ে দিয়েছি কুমড়ো কিভাবে যত্নআত্তি করে রাখবেন। এই যে কুমড়োর বুকের দিকটা ফেলে দিয়ে ওপর নিচ ভালো করে তেল মাখিয়ে ফ্রিজে রাখবেন, খুব ভালো থাকে। এনেছে ওল, বাবা আগে ওল কচু মানুষ খেত না, এখন নাকি কি দাম আমার মা বলছিল। আমি তো ভাবতাম যে সবচেয়ে সস্তার খাবার ওল কচু। আমার মা বলে, কে বলে, ওল কচুর দামও এখন আকাশ ছোঁয়া। আর এনেছে আলু। বুবু একবার ফোন করলো, আমি কি রে তুই তো এই টাইমে আমাকে ফোন করিস না। বলে মা এখন বাসে উঠবো, তারপরে যেখানে পরীক্ষার সেন্টার সেইখানে যাব, আমার খুব টেনশন হচ্ছে বলে তোমাকে ফোন করলাম। বলে কি বৃষ্টি হচ্ছে গো টালিগঞ্জ স্টেশনের ওইখানে, বলে সাদা হয়ে গেছে। ভিজিস নি তো? বলে মাথা ভেজে নি, ওই জামার হাতা প্যান্টের পা ভিজে রয়েছে। আর পুপু এখন ভালো আছে জানেন তো, ওই রক্ত পরীক্ষাতে টাইফয়েড ধরা পড়েছিল, তা ডাক্তারবাবু যে ওষুধটা দিয়েছে সেটা 3 দিন খাওয়ার পরে এখন সুস্থ আছে, তবে দুর্বল হয়ে গেছে। শনিবার দিন অ্যাডমিট আনতে যাচ্ছে, আর বলছে মা মাথা ঘুরছে, আমি কি করে যাব এত দূরের রাস্তা। তারপর ওর যে বান্ধবীরা রয়েছে বলে কোনো চিন্তা নেই কাকিমা, আমরা ধরে ধরে নিয়ে যাব। তারপরে এসে বলে মা খুব ক্লান্ত হয়ে গেছি। এখন একটুতে ক্লান্ত হয়ে যাচ্ছে জানেন তো, ফলের রস টস খাওয়াতে পারলে ভালো হতো। খেতে চায় না তো, খেতেই যায় না। মাছটা ডিফ্রস্টে বসিয়েছিলাম, নাহলে বরফ কাটছে না। ডাকছো তাল পেকেছে, তাল দাও দেখি। আরে দাঁড়া, পেকেছে গো, শক্ত তো মনে হয়। পাক গায়া হয়। পাশের বাড়ির বউটা একটা তাল দিয়ে গেল, থাক।
আমার খাবারটা মাইক্রোওভেনে গরম বসিয়েছি। ঘড়ির কাঁটা 1:45 ঘরে। ফড়িংকে খেতে দেওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এখন নিদ্রা দিচ্ছে। ওপরে ঘরে না নিয়ে গেলে না ঘ্যাও 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 করতেই থাকে। চলুন বন্ধু, মাইক্রোওভেনে আমার খাবার গরম হয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়ান। অনেকটা পরিমাণে নিয়েছি, আরও রয়েছে। গুড মর্নিং তারপরে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটা 6:55 ঘরে। সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি, যাবো ব্যায়ামে। পুপু 4:30টার সময় ফোন করেছিল, মা পরীক্ষা হয়ে গেছে, এবারে বাসে উঠছি। আমি কেমন হলো রে পরীক্ষা? বলে ভালোই হয়েছে। আজকের সাবজেক্টটা ওর কাছে কঠিন, এর পরেরগুলোতেও অতটা টেনশন নেই। ও যেটা বলেছে সেটাই আমি আপনাদের বললাম। আর দুপুরের পর থেকে আমার শরীরটা একদম ভালো লাগছে না, মাথাটা ভার হয়ে রয়েছে, নাক বন্ধ হয়ে আসছে। আমার আজকে ব্যায়ামে যাওয়ার ইচ্ছা করছিল না। ইন্দ্র খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। পুপুর বাড়িতে ফিরতে ফিরতে 9টা 9:30 বেজে যাবে। অনেক দূরের কলেজে সিট পড়েছে তো, কলেজের বাসে করেই আসবে টালিগঞ্জ পর্যন্ত, তারপরে মেট্রো করে হাওড়া স্টেশন, হাওড়া থেকে ট্রেনে করে শ্রীরামপুর স্টেশন। আবার শ্রীরামপুর স্টেশনে এসে ইন্দ্রকে ফোন করবে, বাবাই নিয়ে যাও, তারপরে ইন্দ্র তাকে নিয়ে আসবে। শ্রীরামপুর স্টেশনে এসে কখনো টোটো অটো ধরে না, বলে আমার আর ভাল লাগে না ওই টোটোর জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা, আমার মনে হয় কতক্ষণে বাড়ি যাব। আর বাবাও পরিষেবা দিচ্ছে, যেখানেই থাকুক, যে মুল্লুকেই থাকুক, মেয়ে একবার ফোন করবে, বাবাই আমি এসে গেছি, নিতে আসো, ও দৌড়ে চলে যাবে। সে যাই হোক, চলুন। এই ধূপদানিটা না খুব ভালো, জানেন তো, আমার বেশ পছন্দ হয়েছে। আর ধূপের গন্ধটাও দারুণ। দরজা কপাট সব বন্ধ করে বেরিয়ে যাচ্ছি, যখন ঘরে আসবো এত সুন্দর একটা গন্ধ বেরোয়, খুব ভালো গো। এই ধূপটা কে দিয়েছিল, না ইন্দ্র এনেছিল জানি না। ইন্দ্রকে বলেছি উগ্র গন্ধের ধূপ আনবে না, ওই গন্ধ আমি নিতে পারি না। গণেশটা না বারবার উল্টে যাচ্ছে গো, ওই 2 সাইডে টেপ যেগুলো হয় সেগুলো দিয়ে আটকে দেব, বুঝেছো? গণেশ এরকম দুললে ভালো। আজকে আকাশ পরিষ্কার, রাস্তাঘাট শুকনো, সবাই এসেছে মনে হয়। গেটের সামনে জুতো দেখেই বোঝা যায় যে আজকে সবাই এসছে। আগে আদর দে। এখন কিছু তুলে এনে তোকে দেখাবে। খুব হ্যাপা হয়েছে না যাতায়াতে? আবার কবে আছে? পরশু দিন? বাবা, কাল বাদে পরশু। এই তো বন্ধু, আমি যোগব্যায়াম থেকে আসার আধা ঘন্টা পরে পুপু বাড়িতে আসলো। ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, আর একটা কুমড়ো আছে, কুমড়োটাকে তেলের মধ্যে ভেজে ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে দেব, ভালো খাবে। দুপুরে যা মাছের ঝোল বানিয়েছিলাম তার পুরোটাই ধরা রয়েছে। ইন্দ্র কি ছ্যাঁতপ্যাত খেয়েছে কে জানে। ওই ইলিশ মাছের ঝোল, মাছ, এই সমস্ত ভাগে যোগে আমার আর ইন্দ্রর হয়ে যাবে। আজকে দুপুরবেলায় রান্নাঘরে সেরকম কাজ ছিল না, এক পদে রান্না করেছি। কতক্ষণে রেঁধে বেড়ে ওপরের ঘরে যাব, সেই কারণে রান্নাঘরটা পুরো ছড়িয়ে ছিটিয়ে ছিল। এখন পরিষ্কার করলাম, বাজার গোছালাম, তারপরে এঁঠো বাসন কোসন গামলায় রাখলাম, আরো অনেক কিছু টুকটাক করলাম, এখন সেই হিসাব মনে পড়ছে না। তো চলুন বন্ধু, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। টাটা, খুব ভালো থাকবেন। পুপুর কাল বাদে পরশু পরীক্ষা রয়েছে, তাই এসে সাদা জামাগুলো ওই রিন আলা হয় না, সাদা জামার মধ্যে দিলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়, জানেন তো। ওই রিন আলা দিয়ে রাতে ভিজিয়ে রাখবে, কাল সকালবেলা থুপে থুপে কাচলেই ব্যাস। তাহলে শক্ত গো, কিন্তু বলছে গাছ থেকে পড়েছে, তাহলে তো গাছ পাকা নিশ্চয়ই।
জন্মাষ্টমীতে গোবিন্দকে তাল না দিয়ে আমরা তো তাল খাই না। সর্বনাশ, নরকঙ্কাল নরকঙ্কাল বলে মারাত্মক খিদা পেয়েছিল। মা যখন বারবার পিছু ডাক দিয়ে বলবে খেয়ে যা বাবা, খেয়ে যা খেয়ে যা, তখন খেয়ে নিতে হয়, না হলে পকেটে 1000 টাকা থাকলেও খাওয়া জোটে না। নয় খাবারের দোকান সামনে পাবেন না, না হলে সময় পাবেন না। এই আমার শাশুড়ি আগা গোড়া ইন্দ্রকে আর আমার ভাসুরকে বলতো, মা যখন খাওয়ার কথা বলবে বারবার ভাববি ওটা পিছু ডাক, খেয়ে তারপরে বেরোবি, না হলে সারাদিন পেট খালি থাকবে।